দর্শক যারা রয়েছেন, এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের যে চৌহাট্টা এলাকায়, এবং চৌহাট্টা এলাকায় শিক্ষার্থীরা আজকে এবং সাধারণ শিক্ষার্থী এবং আন্দোলনকারী যারা রয়েছেন তারা আজকে সিলেটের চৌহাট্টায় এই বৃষ্টিতে ভিজেও তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আমরা দেখেছি যে একদিকে পুলিশ রয়েছে, তাদের নিরাপত্তা বলয় নিয়ে পুলিশের সতর্ক অবস্থান, অন্যদিকে পুলিশের সামনেই কিন্তু শিক্ষার্থীরা আজকে তাদের অবস্থান জানান দিচ্ছে। এবং চৌহাট্টা থেকে সরাসরি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই লাইভ, এবং নেটওয়ার্কজনিত ত্রুটির কারণে আমরা কয়েকবার লাইভ থেকে বিচ্ছিন্ন হয়েছি, এবং আগামীকালকে থেকেই আমাদের হয়তো বা নেটওয়ার্কের সমস্যাটি বিশেষ করে আমাদের পেজের নেটওয়ার্কটি আমরা আরও ফাস্ট করার চেষ্টা করবো। এবং অনেকেই সংযুক্ত রয়েছেন আমাদের সাথে। এই মুহূর্তে রয়েছে আমরা সিলেটের চৌহাট্টায়, এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি শিক্ষার্থীরা দফায় দফায় বিজে শিক্ষার্থীরা মিছিল দিচ্ছেন, এবং অনেকেই দেখছেন আমাদের এই লাইভ। বিজে সাধারণ শিক্ষার্থীরা, অনেক মেডিকেল স্টুডেন্ট আমরা দেখতে পাচ্ছি, এবং সাধারণ শিক্ষার্থী অনেক আম জনতা রয়েছেন, এবং বিভিন্ন রাজনৈতিক দল যেটি রয়েছে তাদেরও কর্মীরা আমরা দেখেছি রয়েছেন। এবং অর্থাৎ পুরো সিলেট আমরা দেখেছি জিন্দাবাজার, চৌহাট্টা থেকে এই মুহূর্তে কোনো দিকে যোগাযোগ সম্ভব হচ্ছে না। চৌহাট্টার পয়েন্ট থেকে জিন্দাবাজারের রাস্তাটি বন্ধ রয়েছে। চৌহাট্টা থেকে যে আলিয়া মাদ্রাসা মাঠ হয়ে সুবিধ বাজার রেখাই বাজারের রাস্তাটি বন্ধ রয়েছে। পাশাপাশি চৌহাট্টা থেকে নয়া সড়কের রাস্তাটি চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি চৌহাট্টা থেকে আম্বরখানা রাস্তাটি এই মুহূর্তে ব্লক রয়েছে। এবং শিক্ষার্থীরা আমরা দেখছি, সাধারণ অনেক শিক্ষার্থীরা তারা লাঠি শুটার নিয়ে আজকে রাজপথে নেমেছেন, এবং তাদের যে দাবি যেটি হচ্ছে, তারা বলছেন তারা কোনো ধরনের সংঘাত কিংবা সহিংসতা চান না। তারা তাদের যে আহত যারা হয়েছে, নিহত যারা রয়েছে, তাদের বিচার চাচ্ছেন। পাশাপাশি যাদেরকে গ্রেফতার করা হচ্ছে, বিশেষ করে বিভিন্ন মেসে সাধারণ শিক্ষার্থীরা রয়েছে, সেই মেসগুলোতে গিয়ে পুলিশ যাচ্ছে, সেখানে লুকাফার করছে, বিভিন্ন বাসায় গিয়ে হানা দিচ্ছে, সেগুলোর প্রতিবাদ জানাচ্ছেন, এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এবং এখন পর্যন্ত আসলে আজকের এই আন্দোলনে বিশেষ করে আমি ছিলাম সিলেটের যে এই চৌহাট্টা পয়েন্টের একদিকে, একবার ছিলাম সিলেটের যে দরগা গেট এলাকায়, সেখানে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ইট রেডি করে রাখা হয়েছে। ইট পাটকেল বিভিন্ন যারা রয়েছেন এই আন্দোলনে যারা সমর্থক রয়েছেন, তারা বিভিন্ন লাঠি সোটা এবং ইট পাটকেল তারা রেডি করে রেখেছেন, এবং ওইদিকে কিছুটা ভাঙচুর হয়েছে, এরকম চিত্র আমরা নিজেরা দেখে এসেছি। এবং এই মুহূর্তে আসলে জিন্দাবাজার বা চৌহাট্টা এলাকার ভাঙচুর হয়নি, এবং আমরা দেখেছি যে সরকার দলীয় বিভিন্ন স্লোগান, বিভিন্ন পোস্টার ছিল চৌহাট্টা পয়েন্টে এই আগস্ট মাস উপলক্ষে, সেগুলোকেই সাধারণ শিক্ষার্থীরা একেবারেই ছুড়ে ফেলে দিয়েছে, এখান থেকে সরিয়ে নিয়েছে, এবং তারা লাল পতাকা, যে লাল সবুজের পতাকা নিয়ে তারা তাদের আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। এবং বিভিন্ন স্লোগানে দুপুর 2টা থেকে শুরু করেছে, এবং এর আগে আমরা দুপুর 11টা থেকে দেখেছি সিলেটের অভিভাবক, সিলেটের শিক্ষক, সিলেটের সুধীজন, সিলেটের চিকিৎসকরা, সিলেটের বিভিন্ন নাগরিক আন্দোলনের নেতৃবৃন্দরা, তারা এই ঘটনার সাথে যারাই জড়িত, শিক্ষার্থীদের যে এই মুহূর্তে দাবিটি যেটি হচ্ছে যে তারা কোটা আন্দোলন সংস্কারে নেমেছিল তাদের যৌক্তিক দাবি নিয়ে, সেই থেকে যে তাদের অনেক শিক্ষার্থী সহপাঠীরা নিহত হয়েছেন, পুলিশের এই গুলির তারা প্রতিবাদ করছেন, পুলিশ কেন গুলি করে মানুষকে বারবার মারছে, এটি তারা প্রতিবাদ জানিয়েছেন। আজকে যে চিকিৎসক এবং যারা সুধীজন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়ের টিচাররাও ছিলেন, তারাও যেটি বলছেন যে তারা শিক্ষক হিসাবে একজন শিক্ষার্থীর এরকম আসলে অবস্থা দেখতে চান না। অনেক শিক্ষার্থী আহত হচ্ছেন, এবং আমরা দেখছি এই দেখেন সিলেটের চৌহাট্টায় সাধারণ শিক্ষার্থীরা তারা বৃষ্টিতে ভিজেও কিন্তু মিছিলে স্লোগান দিয়ে, এবং বিশেষ করে এই মুহূর্তে গুড়ি বৃষ্টি হচ্ছে, বৃষ্টির আকার যত সময় যাচ্ছে বাড়ছে, ধীরে ধীরে মুষলধারে সেই বৃষ্টির রূপ নিয়েছে, এবং নেটওয়ার্কে খুবই স্লো, সেজন্য আসলে অনেক সময় অনেক কিছু দেখা যাচ্ছে না। এবং আমরা বাংলাদেশের বিভিন্ন জায়গার চিত্র দেখেছি, জানাতে যদি চাই আসলে গণমাধ্যমে দেখা যাচ্ছে, যেহেতু নেটওয়ার্কে যারা দেখছেন আমাদের এই লাইভ সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছি। এবং আরেকটি বিষয় হচ্ছে, আর পরবর্তী বিভিন্ন আমাদের ডকুমেন্ট রয়েছে, সেগুলো আমরা নিয়ে আসবো। এবং যারা আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছিল, তাদের কয়েকজনকে আমরা পুলিশের সাথে কথা বলতে দেখেছি। তারা যেটি বলেছে যে তারা এই শিক্ষার্থীরা এই বাংলাদেশেরই নাগরিক, এবং সিলেটে যারা রয়েছে সিলেটের নাগরিক, সিলেটের বাইরেও শিক্ষার্থীরা আছেন, তাদের দাবি আসলে তারা কোনো ধরনের সংঘাত কিংবা পুলিশের সাথে সংঘর্ষ কিংবা কোনো ধরনের ভাঙচুর চাচ্ছেন না। এবং এই দেখেন তারা আসলে পলিথিন মুড়ানো করে মাথায়, যাতে বৃষ্টি না পড়ে সেজন্য তারা এই পদক্ষেপটি নিয়েছেন। তারপরে তারা বিচ্ছেন, তারপরে তাদের আন্দোলন চলছে। এবং তারা যেটি সাধারণ শিক্ষার্থীরা পুলিশের সাথে যে কথাটি বলছিলেন যে তারা
ওইটা আপনি ফটো তুলতে আমি জানতাম এই যে ফটো তুলতে আমি জানতাম না ও তুলে না তো আমি পাঠামাই পরে আমি না। এবং শিক্ষার্থীরা যেটি বলছিল যে তারা কোনো ধরনের পুলিশের সাথে সংঘর্ষ কিংবা কোনো ধরনের দোকানপাট ভাঙচুর করতে চাচ্ছেন না, তারা তাদের যৌক্তিক দাবি আন্দোলনের জন্য মাঠে নেমেছিলেন এবং সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বোর্ডের তারা দ্বারস্থ হয়েছিলেন, প্রশাসনের সরকারের দ্বারস্থ হয়েছিলেন, কিন্তু সেখান থেকে তারা কোনো ধরনের সুবিচার পাননি। এবং ডিবিতে যে 6 জন কোটা আন্দোলন যে এই বৈষম্য বিরোধী কোটা সংস্কার আন্দোলনে যে 6 জনকে আটক করা হয়েছিল, তারা আজকে বক্তব্য দিয়েছেন যে তারা সেখানে কোনো ধরনের বক্তব্য তাদের অনুমতি নিয়ে দেওয়া হয়নি, তাদেরকে জোরপূর্বক দেওয়া হয়েছে। এই যে বক্তব্যগুলো দেওয়া হয়েছে এবং পাশাপাশি তাদেরকে নির্যাতন করা হয়েছে, এরকম বক্তব্য তারা দিয়েছেন। এই সব কিছু মিলিয়েই কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন এবং তারা বিভিন্ন দাবি দিচ্ছেন। এবং তাদের সাথে আমরা দেখছি বিভিন্ন অভিভাবক আসছেন, বিভিন্ন সুদীজন আসছেন এবং বিভিন্ন সংস্কৃতি কর্মীরা নেমেছেন, সাধারণ মানুষ নেমেছেন। অর্থাৎ পুরো সিলেটের চৌহাট্টা এখন শিক্ষার্থী এবং আম জনতা যারা আন্দোলনকারীরা রয়েছেন তাদের দখলে রয়েছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। জাকির নায়েক অলরাউন্ডার অন্যদিন আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা লাঠি শুটার নিয়েই কিন্তু রাজপথে আছেন এবং সবার মাথায় আমরা অনেকের মাথায় দেখছি যে লাল সবুজ পতাকা। তারা যেটি বলছেন যে আসলে তাদের যে বক্তব্য, যেটি তারা কোনো ধরনের সংঘর্ষ করতে চান না, সংঘাত করতে চান না, তারা শিক্ষার্থীদের দাবি হচ্ছে তাদের যে দাবি নিয়ে তারা নেমেছিলেন, কেন তাদের উপর পুলিশ গুলি করলো, কেন তাদের ভাই মারা গেল, কেন তারা আহত, কেন তারা দাবি দেওয়া আদায় হচ্ছে না, এগুলো নিয়ে তাদের আসলে মূলত আন্দোলন। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে চৌহাট্টা পয়েন্টে এবং এখান থেকে সরাসরি দেখছেন আমাদের এই লাইভ, আধুনিক টিভি পেজের এই লাইভ। এবং আমরা দেখছি সিলেটের যারা বিভিন্ন স্যাটেলাইটের সংবাদকর্মী রয়েছেন, প্রিন্ট পত্রিকা, ফটো সাংবাদিক, অনলাইনে সকলেই কিন্তু দিন অবধি নিরলস পরিশ্রম করে নিউজ কভার করে সত্যটা কিন্তু পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছেন। আপনি আমার বড় ভাই নেন, আপনি ওটাই আপনি যখন ও আছেন, ও আপনার সামনে যখন আপনি আমার বড় ভাই সিনিয়র সাংবাদিক সভাপতি মামুন আসাদ। আপনি কিছু বলতে চাচ্ছেন? বলেন। কিন্তু তারা আন্দোলনকারী শিক্ষার্থীরা কিন্তু তারা বৃষ্টির মাঝে অবস্থান নিয়েছেন। এই প্রবল বৃষ্টির মাঝেও তারা অবস্থান নিয়েছেন। বৃষ্টির মধ্যেও বৃষ্টিতে ভিজে ঝড় বৃষ্টি তুফান এবং একজন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর আমি বক্তব্য